ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা চলছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে ৮৪% ভোট পড়েছে। কার্জন হল, টিএসসি শারীরিক শিক্ষা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ ও ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজে একযোগে চলছে ভোট গণনা। সেখানে উপস্থিত আছেন প্রার্থী ও তাদের এজেন্টরা, যা সরাসরি দেখানো হচ্ছে কেন্দ্রের বাইরে রাখা জায়ান্ট স্ক্রিনে। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন, আর হল সংসদের ১৩টি পদের বিপরীতে প্রার্থী ১,০৩৫ জন। এবার ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। দর্শক, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। টিএসসি কেন্দ্রে ভোট গণনার অগ্রগতি কতটা এবং শেষ হতে কতক্ষণ লাগতে পারে? সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্য দিয়ে অনেকটা শান্তিপূর্ণভাবে কিন্তু শেষ হয়েছে ডাকসু নির্বাচনের এবারের পর্ব। আমরা যেটি দেখেছি যে ৪টার সময় কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। তারপরে যারা কেন্দ্রের ভিতরে ছিল তাদের ভোট নেওয়া হয়েছে। তারপরে আমরা দেখেছি যে ভোট গণনা শুরু হয়েছে। এর মধ্যে আমরা রয়েছে এই মুহূর্তে টিএসসি কেন্দ্রে, যেখানে রোকেয়া হলের শিক্ষার্থীরা কিন্তু এখানে ভোট দিয়েছেন। আমরা এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, এখানে প্রায় ৬,০০০-এর উপরে শিক্ষার্থী ভোটার ছিল। সেখান থেকে প্রায় ৬৯% শিক্ষার্থী এখানে ভোট দিয়েছেন। তবে শেষ মুহূর্তে যেটি চলছে সেখানে হলো ভোট গণনা চলছে। সেই ভোট গণনার স্বচ্ছতার জন্য কিন্তু আমরা দেখছি যে আমার পিছনে একটি এলইডি দেওয়া হয়েছে, যে এলইডিতে আসলে ভিতরে কোন প্রক্রিয়ায় তারা ভোট গণনা করছেন সেটি কিন্তু আসলে সবার জন্য দেখার সুযোগ করে দিয়েছেন। এভাবেই কিন্তু আপনারা জানেন যে ডাকসু নির্বাচনের ৮টি কেন্দ্রে এভাবেই কিন্তু তাদের যে ভোট গণনা সেই বিষয়গুলো কিন্তু সবাই যাতে স্বচ্ছতা সহিত সেটি হয় সে লক্ষ্যে কিন্তু এই দেখানোর ব্যবস্থা করা হয়েছে। তবে আপনারা জানেন যে এই ভোট গ্রহণকে কেন্দ্র করে বেশ ছাত্র দল সমর্থিত প্যানেল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ আমরা লক্ষ্য করেছি। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে যারা বিভিন্ন প্যানেলের যারা ভিপিজিএস প্রার্থী রয়েছেন তারা কিন্তু কথা বলেছেন এবং তারা যেটি বলছেন যে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে অনেকেই কিন্তু আসলে এখানে ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে তারা কিন্তু বেশ কিছু অনিয়মের কিন্তু অভিযোগ আমরা পেয়েছি। তবে যেটি জানেন যে যেটি প্রথম থেকে বলা হয়েছিল যে ভোট গণনার সময় এখানে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি থাকার কথা ছিল, কিন্তু আমরা যেটি দেখেছি যে আমরা দেখছি যে এই মুহূর্তে এই কেন্দ্রে এসেছিলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদ। তিনি কিন্তু এখানে দীর্ঘ সময় ভিতরে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু তাকে ঢুকতে দেয়া হয়নি। এখন কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল করতে করতে কিন্তু আমরা দেখেছি যে এই টিএসসি কেন্দ্র থেকে তারা কিন্তু বের হয়ে গেছেন এবং তারা কিন্তু এর আগেও বারবার অভিযোগ করেছেন যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে না। এই অভিযোগগুলো কিন্তু তাদের মধ্যে ছিল। তবে মূল কথা হলো যে আসলে সকাল থেকে অনেকটা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও তবে অভিযোগের কিন্তু আসলে কমতি ছিল না। তবে এখন পর্যন্ত আসলে কোনো কেন্দ্রেরই আমরা পূর্ণাঙ্গ ফলাফল এখনো পাইনি। তবে হয়তো কয়েক ঘন্টার মধ্যেই আমরা আসলে এই ডাকসু নির্বাচনের পরিপূর্ণ ফলাফল আমরা হাতে পাবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, টিএসসি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তুহিন।